বাস্তবতা আমরা সেভাবে দেখছি যে আমি আপনাকে বলি আমি বলেছি আপনাকে যে এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। এসব ব্যাপারে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত ইনশাল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদ যাত্রা হবে ইনশাল্লাহ। যেটা প্রতিবন্ধকতার কথা বলেছি, 1.5 কোটি মানুষ 2 দিনের মধ্যে ঢাকা শহর ছাড়তে চায়, যে কোনো যানবাহনে উঠে যেতে চায়। এই প্রবণতা 50 জন যাত্রী এক হয়ে গার্মেন্টসের ছুটি হয়েছে, তারা একটা ফিটনেস নাই এরকম একটা পিক আপে উঠে যাত্রা শুরু করেছে, মাঝখানে কি বিকল হচ্ছে। একদিন ছুটি বাড়ালে ছুটিটা আরও স্বস্তির হয়, তবে সেটা সরকারের সিদ্ধান্ত, সেটা এখনও বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি অনুসারে আগামীতে হয়তো সেই সিদ্ধান্ত যথাযথ হতে পারে। না, সেটা এখনো সময় আছে, এখনও আমাদের প্রাক প্রস্তুতিগুলি চলছে যে আমরা কিভাবে ফাংশন করব এবং করাবো এবং মাঠে থাকবো, সেই জায়গার প্রস্তুতিটা চলছে, সেটা আগামীতে বলা যাবে।